54 বছর আগে স্বাধীন জাতিসত্তার আত্মগৌরবের নতুন ভূখণ্ডের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পাক বাহিনীর হাতে বুদ্ধিজীবীদের হত্যার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল। সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে নতুন বাংলাদেশ বিনির্মাণে বুদ্ধিজীবীদের সক্রিয় হবার আহ্বান জানায়। নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। মানুষ ক্ষমতার মোহে অথবা মানুষ তাদের যে আবেগ সেই আবেগের উচ্ছলতায় অনেক কিছু আমরা বাংলাদেশের মানুষ করে ফেলি, সেখানে আমাদের সংযম রাখতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও শ্রদ্ধা জানাতে আসে এ স্মৃতিসৌধে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিং হচ্ছে। অভিযোগ করেন, এখনও অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী, সুশীল কিছু বুদ্ধিজীবী, তারা বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে এবং নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ৭১-এর শ্রেষ্ঠ সন্তানরা দেশের হয়ে কাজ করলেও এখনও অনেক ফ্যাসিবাদী শক্তির হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন অনেকে। ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছে সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। এবি পার্টি, গণ অধিকার পরিষদের মতো প্রায় সবগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময় নেতারা আসন্ন নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। প্রত্যেকটা দলকে বলবো, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আপনারা একতাবদ্ধ থাকুন, অন্যথায় আমাদের সকলকে আজ কিংবা আগামীকাল উসমান হাদির পরিণতি ভোগ করা লাগতে পারে। যারা শিক্ষক সমাজ আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, সুশীল সমাজের সদস্যরা আছেন, তাদের কাছে আমরা আহ্বান করছি যে আপনারা আপনাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন। আহমেদ সফার ভাষায় মতো করে আপনারা নতুন করে আজাদির জন্ম দিবেন। আজাদির কপালে দাসখত লিখে দেবেন না, আধিপত্যবাদের কাছে মাথা নত করবেন না। বিভাজন ও মতানৈক্য দূর করে ঐক্য ধরে না রাখলে এবং বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীরা সক্রিয় না হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে মত নেতাদের। বাংলাদেশের যেই বুদ্ধিভিত্তিক পরিসর নিয়ে নানান আলোচনা সমালোচনা, এবারের এই রাজনৈতিক দলগুলো যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, তারা প্রত্যাশা করছেন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা বুদ্ধিভিত্তিক পরিসরে কাজ করছেন তারা সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জাওয়াদ মাহমুদ, এখন।